তো হ্যালো বন্ধুরা, আবার গুড মর্নিং। আজকে হচ্ছে 6 তারিখ। এই যে সব এতক্ষণ ধরে এডিট করে রেডি করে রাখলাম, রাত্রিবেলায় সেকেন্ড পার্টটা ছাড়তে পারলাম না, কোমরে আমার ব্যথা করছে, সারা রাত জেগে ঠিকমতো ঘুমাতে পারিনি। এইটা হচ্ছে আমাদের হোটেল সামফিল্মা লজ। এটা একদম কালিম্পং ঢুকেই একটু ডান দিকে নামতে হবে। তো এখন যাচ্ছি আমরা ডেলো পার্ক। চলো রওনা দিই ঠাকুরের নাম করে। भैया डेलो पार्क इस तरफ से जाना है ना। ডেলো পার্কের পথে এখান থেকে 5 কিলোমিটার দিয়ে যাব হচ্ছে লোলেগাঁও থেকে লাভা। सर डेलो पार्क थैंक यू सर। डेलो पार्क ठीक है मैम, थैंक यू। এখানকার ট্রাফিক পুলিশগুলো খুব ভালোই দেখলাম, সঙ্গে সঙ্গে আগের থেকে ওরা বুঝতে পেরে যায়। 2 kilometers, then take a left turn. Next left. Okay. Let's see. তো আবহাওয়া মোটামুটি, খুব একটা গরমও নেই, খুব একটা ঠান্ডাও নেই, প্লেজেন্ট আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানেও সেই দার্জিলিংয়ের মতো চরম খাড়া রাস্তা, হেভি খাড়া রাস্তা, জিগজ্যাগ পয়েন্ট। বাচ্চাগুলো হাই করছে, কি ভালো লাগে। গ্রুপে কেমন লাগছে বলতে পারবো না, অসাধারণ লাগছে, অসাধারণ, ফাটাফাটি। এই দৃশ্যের জন্য আমরা কত দূর থেকে আসি, যেটা আমাদের বাড়ির লোকেরা বুঝতে পারে না। ঠিক আছে, চলো।
চলে আইসাছি এখানে বাইকটা রাখার কোনো ব্যবস্থা করতে হবে। এখানে প্যারাগ্লাইডিংও হয়। এখানে প্যারাগ্লাইডিং করলে 2500 টাকা করে নেয়। কেউ করলে করতে পারো, যারা কেউ যদি আসো এখানে তাহলে প্যারাগ্লাইডিং করতে পারো। দেখা যাক কীভাবে এন্ট্রি হয়। ইউএ ডেলো পার্ক। এখানে একটু ঘুমবো, এখানে একটু ঘুরবো। তো এই হচ্ছে ডেলো পার্ক। কি সুন্দর ফুল। আবার দেখি, ঘুরি, সবাইকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে ডেলো পার্ক। এটা ঢুকেই ডান দিক থেকে দারুণ ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে কি অসাধারণ লাগছে। ওই পিকগুলো দেখা যাচ্ছে, নিচে নদী। তো চলো আর একটু আগাই। এই হচ্ছে আই লাভ কালিম্পং। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে। এই হচ্ছে আমাদের এন্ট্রি। এটা একদম মিডিলের দিকে। এইটুকু উঠতে থেকে আমার হাঁপি ফেললাম একবারে পুরো। যে ঘোড়া হর্স রাইডিংও হয়, হর্স রাইডিং বলতে এইটুকুটা শুধু একটু ঘোরাবে। এই হচ্ছে পাইন ট্রি। এটা ছোট্ট ফরেস্ট। অ্যাকচুয়ালি পুরো এলাকাটা তো ফরেস্টই, কিন্তু এইখান থেকেই পয়েন্ট একটু ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা এখানে ঘুরছিলাম, এবার বেরোনোর প্ল্যান করছি। তো দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো তোমাদের নামটা বলো একটু। मेरा नाम अमन सिंह। আমার নাম রিজু পাল। तो कहाँ से हो? हम लोग वेस्ट बेंगल দুর্গাপুর से। ও তো আমাদের ওখানে মোটামুটি ওখান থেকে দুর্গাপুর একটুখানি, তো ওখান থেকে এসছে এরা। তো এখন আমরা বেরিয়ে যাব। তো আমাদের ফ্যামিলি বাড়াচ্ছি, তো সাবস্ক্রাইব করালাম। থ্যাংক ইউ ভাই, আসছি।
আমরা এখন সময় হচ্ছে 12টা পাক্কা। আমরা ডেলা পার্ক থেকে বেরোলাম, সোজা যাব হচ্ছে লোলেগাঁও। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন 12:30। আমরা লোলেগাঁওয়ের পথে চললাম। এখনও দেখাচ্ছে জিপিএসে 21 কিলোমিটার, মানে প্রায় 1 ঘন্টা লাগবে। ওফ, কি দারুণ ভিউ! সেরকম কার্ভ, একবারে রোড, জিগজ্যাগ জিগজ্যাগ একবারে। এখান থেকে লোলেগাঁও হচ্ছে বাঁদিকে একদম। আমরা ওই কার্শিয়ং থেকে, সরি কার্শিয়ং বলছি, কালিম্পং থেকে আসছি ওইখান থেকে। বাবা, কোথা দিয়ে কোথায়! দেখ তো এই সাইডে দেখ তো, বিক্রম, 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 এই যে স্যারেল ব্যাগটা দেখ তো, চ। এটা খুব সুন্দর চার্চ, সেখানে দাঁড়ালাম। আর ওই 11 কিলোমিটার। তো বন্ধুরা, এতক্ষণ ভালো রাস্তা চালানোর পর এবার আমরা অফ রোড পেয়েছি। প্রায় ওই 2 মিনিট ধরে অফ রোডে চালাচ্ছি। এই জায়গাটা কোনো ল্যান্ডস্লাইড না। এই জায়গাটা, এই যে এটা রাস্তা তৈরি হচ্ছে, আর ওই পেছন দিকটা ওর হচ্ছে ক্র্যাশার, মানে ওই পাথরগুলো কুচি করে। বিক্রম বলছে অনেক চড়া রোড হবে, তো আমি বলছি হ্যাঁ, এটা অনেকটা চড়া রোড। আর এই যে পাইন ফরেস্ট, খুব সুন্দর লাগছে দেখতে। দেখছো বন্ধুরা কতটা ঢালু। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একদম সরু রাস্তা, এঁকে বেঁকে, তারপর আবার কতটা ঢালু। আমি যদি ক্যামেরা সোজা করি তাহলে রোডটা দেখা যাবে না। এই দেখো, আমার মাথা সোজা আর রোড নিচে।
হ্যাঁ 3 কিলোমিটার। বাবা রে বাবা, কি রাস্তা কি রাস্তা! এখন এদিকে রাস্তা হচ্ছে আর বিরাট চওড়া। তো লোলেগাঁও ঢুকলাম, দেখা যাক এখানে কি কি আছে দেখার মতো। হেভি লাগলো, হেভি লাগলো, সত্যি হেভি অ্যাডভেঞ্চার পাচ্ছি। অ্যাডভেঞ্চারই বটে, এইটাই হচ্ছে অফ রোডিং, কি মাথা খারাপ অফ রোডিং। রাস্তা পুরো ভেঙে গিয়েছে। নতুন রাস্তা নাকি এগুলো? না না, ভালো রাস্তা ছিল। বন্ধুরা এখন সময় হচ্ছে পাক্কা 4টে, মানে 3:58 বাজে। আমরা লোলেগাঁও গিয়েছি ধরো পুরো 5 কিলোমিটার অফরোড। দেখো সব কিছুরই মজা নেওয়া ভালো। 4 বছর তো খুব ভালো ভালো রাস্তার মজা নিলাম, এই বছরটা একটু ডেঞ্জারাস অফরোড, সব কিছুর মজাটাই নিচ্ছি। এক্সপিরিয়েন্স ম্যান, এক্সপিরিয়েন্স।
তো বন্ধুরা এখন সময় হচ্ছে 4:13। এই যে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারা যাচ্ছে কি গোপ্রোতে কীভাবে মেঘ আসছে। হঠাৎ করে রোদ মোদ সব গায়েব হয়ে গেল এক্ষুনি। এই সাইডটা যেই আসলাম, এই যে পুরো ধোঁয়ার মতো একবারে মেঘ যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার মেন রোডে উঠলাম। এটা হচ্ছে মেন রোড, এটা দিয়েই অ্যাকচুয়ালি লাভা যাওয়ার রাস্তা। তো আমরা যে দিকের রাস্তা হচ্ছে সেই দিকটা দিয়ে এলাম। বাইকগুলোর কি অবস্থা দেখো, বিচ্ছিরি অবস্থা একবারে। জ্যাকেট ফ্যাকেট প্যান্ট সব যাচ্ছে তো অবস্থা। বন্ধুরা ঘটনা হচ্ছে এখনকার 4:21 বাজে। আমরা সারা দিনের পর এই প্রথম অনেকক্ষণ পর আবার ভালো রোড পেলাম। এই তো আই লাভ লাভা, লাভা লাভা লাভা, মিস্টার লাভা লাভা, মিস্টার লাভা লাভা, মিস্টার লাভা লাভা, মিস্টার লাভা লাভা। ওই যে দেখছো বন্ধুরা, রোদ আছে কিন্তু এদিকটা পুরোটাই, এই সাইডটা পুরোটাই আলাদা সাইড দিয়ে মেঘ হয়ে গেছে। আর ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে, পুরো দারুণ লাগছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:45। আমরা লাভা ঢুকছি, আর 1 কিলোমিটার প্রপারে ঢুকতে। আই লাভ লাভায় দাঁড়িয়েছিলাম, একটা যে ভিউ পয়েন্টটা আছে সেখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে এখন একটু ঠান্ডা লাগছে। তো একটা হোটেল পেয়েছি, ঢুকেই সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যাক রুম কেমন আছে। ওই যে আমি আই অ্যাম এ রাইডার। তো আমরা এই হোটেলটাতে থাকছি, হোটেল দেবিকা হোমস্টে, কাঠের হোটেল, খুব সুন্দর, ভালো, খারাপ না। এখানে পার ডে একটা রুমে 4 জন হয়ে যাবে। ৳1000 ভাড়া। বলছি দাদা এখানে বাইক ধোয়ার জায়গা নেই কোথাও? বাইক ধোয়ার জায়গা নেই কোথাও? তো বন্ধুরা এটা হচ্ছে লাভার সন্ধ্যাকার ভিউ। পুরো মেঘে ঢাকা, একবারে পুরো মেঘে ভর্তি।
এইটা হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা আছি। তো বন্ধুরা আবার কালকে সকালে দেখা হচ্ছে।